আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব লিস্ট স্কয়ার মেথড, টাইম সিরিজ অ্যানালাইসিস আমরা বলতে পারি, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এছাড়া রিসার্চ মেথডোলজি, এছাড়া পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট থার্ড ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলোতে আমাদের এই লিস্ট স্কয়ার মেথড এই টপিকসের ম্যাথ রয়েছে। তো দেখো, আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের ক্লাসের সাথে থাকো, আমি কথা দিচ্ছি এখানে লিস্ট স্কয়ার মেথডের যা কিছু আছে সবকিছুই আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হবে এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করতে পারো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লিস্ট স্কয়ার মেথড, ঠিক আছে? আচ্ছা দেখো, তা আমরা খুব বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনায় ফিরবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিছু ফর্মুলা এখানে রয়েছে, যেমন অ্যাকর্ডিং টু লিস্ট স্কয়ার মেথড, এর মানে হলো ন্যূনতম বর্গ পদ্ধতির ক্ষেত্রে, এই ন্যূনতম বর্গ পদ্ধতির ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটুকু লাগবে সেই ফর্মুলাগুলো আমরা আগে মুখস্থ করে নিব। তো এখানে দেখো, প্রথমত যে সূত্রটা আমাদের দরকার, এটা হলো কমন একটা সূত্র লিস্ট স্কয়ার মেথডে জানতে চাওয়া হয় যে ট্রেন্ড লাইন বা ট্রেন্ড ভ্যালু বা স্ট্রেট লাইন ট্রেন্ড, বিভিন্ন নামে বলা হয়। দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ট্রেন্ড YC ইকুয়াল টু A প্লাস BX, আমরা একদম এটা মুখস্থ রাখবো, YC ইকুয়াল টু A প্লাস BX। আর এখানে এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা হলো সামেশন y ডিভাইডেড n, আর বি হলো সামেশন xy ডিভাইডেড x স্কয়ার, সামেশন xy ডিভাইডেড সামেশন x স্কয়ার। আমরা এই সূত্র দুইটা কিন্তু মনে রাখবো অবশ্যই, কারণ লিস্ট স্কয়ার এই মেথডের ক্ষেত্রে এখানে 10 মার্কের একটা প্রশ্ন তোমরা পাবে, এটা নিশ্চিত থাকো, পাবেই। সুতরাং আমাদের লিস্ট স্কয়ারের যে ফর্মুলাটুকু এটুকু আমাদের মুখস্থ রাখতে হবে, সেই সাথে আমাদের অঙ্কগুলা চর্চা করতে হবে। এরপর দেখো, এখানে এই যে এক্স এর মান যখন আমরা বের করতে যাব, ইয়ার মাইনাস এ, এটা হলো ফর ওড নাম্বার। ওড মানে কি আর ইভেন মানে কি? ওড মানে কি বোঝায়? ওড হলো বিজোড়। ওড মানে কি? বিজোড়। বিজোড় সংখ্যার ক্ষেত্রে যদি বিজোড় তথ্য সংখ্যা থাকে সেক্ষেত্রে ইয়ার মাইনাস এ, আর যদি জোড়, ইভেন মানে জোড় তথ্য সংখ্যা থাকে তাহলে দেখো গুণন 2 হবে, ইয়ার মাইনাস এ গুণন 2। আর একটা বিষয় এখানে লাগে, মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ, এটা হলো বি ডিভাইডেড কত? 12, বি ডিভাইডেড 12। আপাতত তুমি এতটুকুই মাথার মধ্যে রাখো, এবং বাদ বাকি আরো কিছু সূত্রের যদি প্রয়োজন হয় সেগুলা আমরা অঙ্ক করানোর সময় ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি বলছি? লিস্ট স্কয়ার মেথডের ম্যাথ শেখার জন্য তোমার এই সূত্রটুকু আয়ত্তে রাখতে হবে। এখানে মূল বিষয় হলো তথ্য সংখ্যা জোড় নাকি তথ্য সংখ্যা বিজোড়। যদি বিজোড় হয় ইয়ার মাইনাস এ, আর জোড় হলে ইয়ার মাইনাস এ গুণন 2, ঠিক আছে? এ দ্বারা হলো এভারেজ বোঝাবে। আমরা অঙ্ক না করালে আসলে সূত্র মুখস্থ করে মনে রাখা সম্ভব হয় না, অঙ্ক করতে গেলে সূত্রের মিনিং গুলা খুব ভালো মতো বোঝা যায়। তো দেখো, আমরা এখনই ম্যাথ সমাধানে যাব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কি? লিস্ট স্কয়ার মেথড, লিস্ট স্কয়ার মেথড, ঠিক আছে? দেখো, লিস্ট স্কয়ার মেথড, আমরা আজকে এমন একটা ম্যাথ সমাধান দেখাবো যেখানে প্রায় সবকিছু রয়েছে। হ্যাঁ, প্রায় সবকিছুই রয়েছে এই লিস্ট স্কয়ার মেথডের। টাইপ 3 লেকচার 2 আজকে আমাদের দ্বিতীয় লেকচার। আমরা প্রবলেম 5, 6, 7 এবং 8 পর্যন্ত সমাধান দেখাবো, মানে টাইপ 3 এবং টাইপ 4 এর ম্যাথগুলো নিয়ে আলোচনা হবে। সুতরাং যদি ম্যাথ ক্লিয়ার হতে চাও তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। তো এই অঙ্কটা করলে তুমি এই লিস্ট স্কয়ারের যত ফর্মুলা রয়েছে, যত নিয়ম রয়েছে, প্রায় সবগুলাই তুমি সমাধান করতে পারবে। এজন্য এটা মনোযোগ দিয়ে আমরা বুঝবো, ঠিক আছে? এই একটা অঙ্ক বুঝলে আমাদের প্রায় অধ্যায়ের সবগুলো অঙ্ক আয়ত্তে চলে আসবে। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে আমরা যদি প্রশ্নটা একটু পড়ি, বলা হচ্ছে বিলো আর গিভেন দা ফিগার অফ সেলস অফ এ সুগার ফ্যাক্টরি, ইয়ার দেওয়া আছে আর প্রোডাকশন দেওয়া আছে। তো শুরুতেই আমরা আগে দেখে নিব তথ্যটা জোড় নাকি তথ্যটা বিজোড়।
তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 এটা বিজোড়। তাহলে বিজোড়ের ক্ষেত্রে যে নিয়মটা আমরা শিখিয়েছি বা শিখবো, এটা শুধু বিজোড়ের ক্ষেত্রেই হবে, জোড়ের ক্ষেত্রে না, জোড়ের ক্ষেত্রে আলাদা। এবার দেখো 1 নম্বরে বলছে শো দা ট্রেন্ড ইকুয়েশন, ট্রেন্ড ইকুয়েশনটা শো করতে বলছে, তারপর ট্রেন্ড ভ্যালু বের করতে বলছে এবং ড্র ট্রেন্ড লাইন মানে গ্রাফ পেপার করতে বলছে। তারপর বলছে কি ক্যালকুলেট ট্রেন্ড ফ্রি ডাটা, ট্রেন্ড ফ্রি ডাটা, এই ট্রেন্ড ফ্রি ডাটাটা বের করতে বলেছে। তারপর ক্যালকুলেট লাইকলি প্রোডাকশন 2001 এর ক্ষেত্রে, এটা তো 2000 পর্যন্ত আছে, 2001 এর ক্ষেত্রে প্রোডাকশন কত হবে সেটা বের করতে বলছে। ক্যালকুলেট দা মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ, এর বাইরে এই অধ্যায়ে আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, এই যে এই 5টা রিকোয়ার, এই রিকোয়ারের বাইরে এই অধ্যায়ে আর কোনো জটিল কোনো প্রশ্ন নাই, জটিল কোনো রিকোয়ার নাই। তুমি যদি এই 5টা রিকোয়ার বুঝে থাকো, এই অধ্যায়ের সবগুলা ম্যাথ এই এক অঙ্কের মাধ্যমেই ক্লিয়ার। আচ্ছা দেখো এখন আমরা ম্যাথ গুলো সমাধানে যাব। ওকে, সবাই একটু ভালোভাবে মনোযোগ দিব, ঠিক আছে? তো শুরুতেই আমরা এখানে একটা টেবিল করে নিব। হ্যাঁ, সেই টেবিলের কাজটা কি, কেন করা হবে সেটা আমরা এখানে বুঝতে পারবো, পরবর্তীতে সূত্রের সাহায্যে আমরা বুঝাই দিব। দেখো, তো টেবিলটা কেন হবে সেটা আমরা সূত্রে এক্সপ্লেইন করলেই বোঝা যাবে। মোট 7টা তথ্য, তাই না? মোট হলো 7টা তথ্য। তাহলে 7টার জন্য আমরা 7টা সারি করব, 7টা তথ্যের জন্য 7টা সারি হবে। আচ্ছা, এবার প্রশ্নে যা আছে ওইটা সুন্দর করে আগে তুলে নিবে। প্রথমে আছে দেখো ইয়ার, প্রথমে আছে কি ইয়ার, আর উপরে লিখে নিবে ক্যালকুলেশন টেবিল, ক্যালকুলেশন টেবিল, ঠিক আছে? তাহলে ইয়ার দেওয়া আছে কত বলো তো, 1994, 1995, 1996, 97, 98, 99, 2000। তারপর আমাদের এখানে আছে প্রোডাকশন, প্রোডাকশন, এই যে প্রোডাকশন, এই প্রোডাকশনকে আমরা এখানে ওয়াই ধরে রাখবো, ঠিক আছে? এটা প্রোডাকশনকে আমরা ওয়াই ধরে নিলাম আর কি, প্রোডাকশন ওয়াই। এবার যা আছে এগুলো তুলে নাও, 80, 90, 92, 83, 94, 99, 92। ওকে, তো এই যে প্রশ্নটা আমরা আগে তুলে নিলাম, প্রশ্নে যা ছিল তাই তুলে নিয়েছি। এবার আমাদের রিকোয়ারে আসতে হবে। রিকোয়ারে কি বলছে, শো দা ট্রেন্ড ইকুয়েশন, ট্রেন্ড ইকুয়েশন নির্ণয় করো। এখন ট্রেন্ড ইকুয়েশনের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলা তো অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে ট্রেন্ড ইকুয়েশনের ফর্মুলা কি, দেখো আমরা এটা হলো রিকোয়ার এ এর কাজ করব। রিকোয়ার এ, রিকোয়ার হলো এ তো না 1, হ্যাঁ, রিকোয়ার 1। তাহলে আমাদের এখানে আমরা সূত্রটা লিখে নেব এভাবে যে উই নো, আমরা জানি, according to least square method, least square method, least square method অনুসারে the trend equation, the trend equation yc equal to a plus bx। ওকে, তো দেখো, তো সূত্র জানা জরুরি, সূত্র জানা থাকলে আমরা অঙ্কের কাজগুলো সহজে করতে পারি। তাহলে yc equal to a plus bx, এখানে a এর মান এবং b এর মান আমরা কিভাবে বের করব সেটা আমরা এই যে হিয়ার এই পাশে লিখে রাখতে পারি। হিয়ার এখানে a equal to summation y divided n, এবং b মান আমরা কিভাবে বের করব, b এর মান হলো আমরা summation xy divided summation x স্কয়ার। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে প্রথম রিকোয়ারে আর কিছুর প্রয়োজন নাই, এতটুকু মান বের করে সূত্রে বসিয়ে দিলেই আমরা প্রথম রিকোয়ারের সমাধান পেয়ে যাব। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এভাবে পরবর্তীতে রিকোয়ার গুলো সমাধানে আসবো।
তো এখন আমরা এখানে একটু খেয়াল করি, দেখো এখন আমাদের কি করতে হবে একটু মনোযোগ দাও। তাহলে এখন আমাদের এই যে সামেশন ওয়াই, এই ওয়াই এর যোগফল লাগবে। তাহলে ওয়াইটা তুমি যোগ করলেই তো যোগফলটা পেয়ে যাবে। এখন এক্স নাই, দেখো এক্স না পেলে তো এক্স ওয়াই তুমি করতে পারবে না। তাহলে এক্স কিভাবে বের করবে? এক্স বের করার ফর্মুলা হলো, যেহেতু এটা বিজোড় তথ্য সংখ্যা, সেটা আমরা কিভাবে বের করব? ইয়ার মাইনাস হলো এ, ইয়ার মাইনাস কি এ। ওকে, তাহলে আমরা কি করব? ইয়ার থেকে এ বাদ দিব, ইয়ার থেকে এ। এখন এ দ্বারা কি বোঝায়? এ হলো এভারেজ, এ দ্বারা কি বোঝাবে? এভারেজ। এভারেজ মানে গড়, এভারেজ মানে কি? গড়। এভারেজ মানে গড়, তাহলে এ হলো এভারেজ। এই এভারেজটা তাহলে কোনটা হবে? এই এভারেজ হবে, যেহেতু এটা বিজোড় তথ্য সংখ্যা, একদম মাঝেরটা। হ্যাঁ, বিজোড়ের ক্ষেত্রে যেটা মাঝে থাকবে সেটাই হলো গড়। আর জোড়ের ক্ষেত্রে কেমন হবে ওটা আমি পরে বলছি, আগে বিজোড়টা ক্লিয়ার হই আমরা। তাহলে এখানে কি আছে বলতো? এই যে মাঝে যেটা আছে এইটাই। তাহলে এখানে কত? 1997 হলো মাঝেরটা। দেখো, হ্যাঁ, সাতটা যেহেতু, মাঝেরটা 1997। বিজোড় হলে মাঝেরটাই হবে এর মান, মানে এভারেজ। এবার সূত্রে কি বলে দেখো, ইয়ার থেকে এ বাদ দিতে হবে। এই যে ইয়ার, এই ইয়ার থেকে এ বাদ দাও, তাহলে 94 থেকে 97 যদি আমি বাদ দেই, -3, তারপর কত? -2, -1, 97 থেকে 97 বাদ দিলে 0, তারপর কত হবে? 1, 2 এবং 3। ওকে, তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। এক্স এর মান আমরা এখানে খেয়াল রাখবো কি, আমরা কিন্তু বিজোড় তথ্যেও, মানে টাইপ এটা 3, বিজোড় তথ্যের হিসাবটা করতেছে। এই বিজোড় তথ্যের ক্ষেত্রে আমাদের সূত্রটাই হলো ইয়ার থেকে এ বাদ, ইয়ার থেকে এ বাদ, এভাবে। এবার ফর্মুলায় কি লাগবে দেখো, এক্স ওয়াই গুণ করতে হবে। কি করতে হবে? এক্স ওয়াই গুণ আর এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারটা আমরা আগে করতে পারি, এক্স স্কোয়ার, তারপরে এক্স ওয়াই তোমার গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এই যে ওয়াইসি মানে ট্রেন্ড ভ্যালু যেটা, এই ওয়াইসি এর মানটা এখানেও শো করতে পারি। খেয়াল করো, তাহলে এখন এক্স এর মান এক্স স্কোয়ার করো। এক্স স্কোয়ার করলে এখানে কত হবে? 9410149। এখন এটা যদি আমি যোগ করে নেই, সামেশন এক্স স্কোয়ারের মান পেয়ে যাব। এবার এক্স ওয়াই মানে কি, এই যে এক্স আর ওয়াই দুইটা গুণ করব। তাহলে গুণ করলে 3 8 কত? 24, -240, 9 2 18, -180, -92, 0, 94, 99, 198। হ্যাঁ, তারপর 3 গুণন 92, দেখো তো কত আসে? 3 গুণন 92, 276। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলো যোগ করে দেখো, 9 9 কত? 18 2 20, 20 আর 8 28, মানে এটা হলো 28। ওয়াইটা যোগ দেই, যোগগুলো করে ফেলো। দেখো, 80 যোগ 90 যোগ 92 যোগ 83 যোগ 94 যোগ 99 যোগ 92, যোগ দিলে এখানে কত হয়? 630। আচ্ছা, আর এটা যোগ করো, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াইটা যোগ করো। তো দেখো, 276 প্লাস 198 প্লাস 94 মাইনাস 92 মাইনাস 180 মাইনাস 240, তাহলে এখানে আসে হলো 56। তো দেখো, আমাদের টেবিলের কাজ কিন্তু শেষ। এখন যত ম্যাথ রয়েছে, এই লিস্ট স্কোয়ারের যত ম্যাথ আছে, যদি বিজোড় তথ্য সংখ্যা হয়, আমরা ঠিক এই নিয়মেই টেবিলের কাজটা করব। এবং এখন সূত্রে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে ওয়াই, সামেশন ওয়াই এর মান কত? 630। এন মানে তথ্য সংখ্যা, এখানে মোট তথ্য হচ্ছে 7টা, 7 দিয়ে ভাগ দিবে। আর এখানে সামেশন এক্স ওয়াই এর মান কত? 56, 28, ভাগ দাও, ভাগ হলো 28, এটা হলো 2। আর 600 কত? 630 ভাগ কত? 7, এটা হলো 90। এখন এই দুইটা নিয়ে গিয়ে মান বসিয়ে দাও। সুতরাং ওয়াইসি ইকুয়াল টু, এর মান 90, বি এর মান 2 ইন্টু এক্স। ঠিক আছে?
এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই উত্তর। তাহলে রিকোয়ার এর কাজ শেষ। এবার চলে আসো রিকোয়ার বি। রিকোয়ার বি, তো দেখো রিকোয়ার বি আমরা যখন করব, বা রিকোয়ার 2, 2 নম্বর রিকোয়ার, এখানে বলছে ক্যালকুলেট দা ট্রেন ভ্যালু। তাহলে ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালু, এটা আগে আমরা বের করে নিব। ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু, এই ট্রেন ভ্যালুটা কিভাবে বের করতে হয় এটা যদি আমরা বুঝে যাই, তাহলে এটা আর দ্বিতীয়ত তোমাকে শিখতে হবে না। তাহলে ট্রেন ভ্যালু কিভাবে বের করবো বলো তো? এইখানে দেখো এই যে এক্স এর মানগুলো আছে না, এক্স এর মান, এই যে সমীকরণে দেখো এক্স এর মান নাই, এই প্রত্যেকটা এক্স এর মান এখানে বসাতে হবে। তার মানে ইয়ার আছে এখানে আলাদা আলাদা, প্রতিটা ইয়ারের ক্ষেত্রে এক্স এর মানগুলো বসিয়ে বসিয়ে হিসাব করতে হবে। তো এটাকে আমরা এই যে এভাবে লিখতে পারি যে হোয়েন যখন এক্স ইকুয়াল টু, প্রথম শুরুতে প্রথম বছর এক্স ইকুয়াল টু -3, দেন ওয়াইসি ইকুয়াল টু এই যে 90, 90 প্লাস 2 ইন্টু কত বলো তো? 2 ইন্টু এক্স এর মান কত? -3, তাহলে -6 হচ্ছে, তাই না? -6, 90 থেকে 6 বাদ গেলে কত হচ্ছে? 84। এই যে এভাবে সবগুলা বের হবে। তারপর কি হোয়েন যখন x ইকুয়াল টু -2, দেন ওয়াইসি ইকুয়াল টু 90 প্লাস 2 ইন্টু -2, তাহলে 86, ঠিক আছে? তারপর হোয়েন x ইকুয়াল টু -1, দেন ওয়াইসি ইকুয়াল টু 90 প্লাস 2 ইন্টু -1, 88। তারপর কি হোয়েন যখন x ইকুয়াল টু 0, দেন ওয়াইসি ইকুয়াল টু, মানে শুধু মান বসিয়ে দেওয়া, ঠিক আছে? 2 ইন্টু 0, তারপরে 90। হোয়েন যখন x ইকুয়াল টু কত? 1, দেন ওয়াইসি ইকুয়াল টু কত? ওয়াইসি ইকুয়াল টু 90 প্লাস 2 ইন্টু 1, 92। হোয়েন যখন x ইকুয়াল টু 2, দেন ওয়াইসি ইকুয়াল টু 90 প্লাস 2 ইন্টু 2, 94। তারপর কি হোয়েন যখন x ইকুয়াল টু 3, দেন ওয়াইসি ইকুয়াল টু 90 প্লাস 2 ইন্টু 3, এটা হলো 96। হ্যাঁ, মান কিন্তু বের হয়ে গেছে। এই যে এখানে শুধু তুমি এগুলা শো করতে পারো, যেহেতু টেবিল করে রাখা হয়েছে। এই তো, তাহলে রিকোয়ার্ড 2 এর ট্রেন ভ্যালুটা হয়ে গেল, এই যে এইটুকু হয়ে গেল। এবার আমাদের ড্র ট্রেন লাইন। ড্র ট্রেন লাইন মানে কি? গ্রাফ পেপারে কাজ করতে বলেছে। এই ড্র ট্রেন লাইন বলতে আমাদের গ্রাফের কাজ করতে হবে, গ্রাফ পেপারের উপর, ঠিক আছে? এখন গ্রাফের কাজটা আমরা কি দেখে করব? অবশ্যই তোমার এই যে ট্রেন লাইনের ভ্যালু, ট্রেন লাইনের ভ্যালু এবং অ্যাকচুয়াল যে ভ্যালু আছে এগুলা দেখে আমাদের এটা করতে হয়। এবং কিভাবে করতে হয় আমি এখনই তোমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি। তো এটা তো সবাই ক্লিয়ার। শুধু আমরা কি করেছি বলতো? এই যে সমীকরণে এক্স এর মানগুলা বসিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এই টাইপ কি রিকোয়ার্ড 2 এর আমরা এখন যেটা করব সেটা হলো গ্রাফ পেপার। গ্রাফ পেপারে কিভাবে ট্রেন ভ্যালুটা শো করতে হয় সেটা আমরা দেখাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ড্র ট্রেন লাইন, ড্র ট্রেন লাইন অঙ্কন করা হলো। এবার এখানে দেখো এই যে গ্রাফ অঙ্কন করো। ও এক্স অক্ষ আর এটা কি? ও ওয়াই অক্ষ, ঠিক আছে? তো এখানে আমরা ইয়ার দেখাবো, ইয়ার। তো ইয়ার শুরু হয়েছে কত থেকে? 1994 থেকে। 94, 95, 96, 97, 98, 99, 2000, 2000। তাহলে 1994, 95, 96, 97, 98, 99, 2000 ইয়ার। আর এদিকে আমরা এই যে প্রোডাকশনটা দেখাবো, প্রোডাকশন।
প্রোডাকশন সর্বোচ্চ কত আছে দেখো তো, 90, তাই না? 92, 94, 99 পর্যন্ত আছে। তার মানে আমরা 100 পর্যন্তই নিতে পারি। ধরো এখানেই হলো 100। এখন এটাকে আমরা, এটা ধরো 50, ঠিক আছে, 50, 60, 70, 80, 90, 60, 70, 80, 90। এটা ধরো 90, এটা 80, এটা ধরো 70, আর কি আনুমানিক বুঝে না। তাহলে 60, 70, 80, 90, 90। তারপর এদিকে হলো 0 থেকে 10, 20, 30, 40, 40, 30, 20, আর হলো 10। তো এইভাবে আমরা 100 পর্যন্ত আর কি নিলাম। পয়েন্ট গুলা খেয়াল রাখো। তো দেখো এটা একদম সহজভাবে নির্ণয়ের নিয়ম রয়েছে, এত জটিলতায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রথমে আগে আমরা এই ইয়ার সোজা অ্যাকচুয়াল যে ডাটাগুলা দেওয়া আছে এগুলা হিসাব করব। তো প্রথমে দেখো আছে 80, এই যে 94 সোজা 80। তাহলে এই যে 80-র এখানে তুমি কি করবে, 80-র এখানে তুমি একটা পয়েন্ট করবে, এই যে 80। তারপর 95 আছে 90, এই যে 95 সোজা আমরা 90-র এখানে একটা পয়েন্ট করব, 90। তারপর আছে 92, 96 সোজা এই যে 92, হ্যাঁ 92। তারপর আছে কত, 83, তাহলে এই যে 80, 80, এই যে 83। তারপর আছে 94, এই যে 90, 94। তারপর আছে 99, এই যে 99 সোজা 99। তাহলে 100-র একটু অল্প একটু নিয়েছে। তারপর 92, এই হলো 92, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যাকচুয়াল লাইন। তো এই অ্যাকচুয়াল লাইনটা আগে অঙ্কন করব আমরা এই যেভাবে। এটাকে আমরা বলবো কি, অ্যাকচুয়াল লাইন। এটার নাম হলো অ্যাকচুয়াল লাইন। তোমরা গ্রাফ পেপারে নিজেদের সুবিধার মতো ধরে নিতে পারো। আচ্ছা, অ্যাকচুয়াল লাইনটা হলো প্রশ্নে যা দেওয়া আছে ওইটা আর ইয়ারের তথ্য তুলে নেওয়া। আর আমাদের এখানে কিন্তু ট্রেন্ড লাইন করতে বলছে। তো ট্রেন্ড লাইন হলো এই যে ট্রেন্ডের যে ভ্যালুটা বের হয়েছে 84 থেকে 96, এটা একদম শর্টকাট করবে। 94 এর এই যে 84, 94 এর 84, ধরো এটা 80, এটা 80, আচ্ছা, আর এটা ধরো তোমার 80, কত 84, 84 অল্প একটু উপরে হবে, এইটা ধরো 84। আর লাস্টে কত আছে 96, দেখো এই যে 2000 সোজা 96, এই যে 2090, এই হালকা একটু উপরে হবে কত 96। আচ্ছা, আমরা নিয়ম অনুযায়ী কি করব, এই প্রথমটা লাস্টেরটা আগে যোগ দিব, কারণ ট্রেন লাইন কখনো বাঁকা হয় না, ঠিক আছে, একদম স্ট্রেট হয়। ট্রেন লাইন কি হয় না, বাঁকা হয় না, কোনো বাঁকাই হয় না। এই জন্য প্রথমটা আর শেষেরটা করার পর তারপর মাঝের গোলা, তাহলে অ্যাকুরেট হবে, একদম দেখতেও সুন্দর হবে, আঁকা বাঁকাও হবে না। এরপর তুমি এই যে 86, ধরো এই যে এখানেই 86, ঠিক আছে। তারপর 88, এই যে এখানেই ধরো তোমার 88। তারপর কত 90, এখানেই ধরো তোমার 90। তারপর 92, এইটাই ধরো তোমার 92। তারপর কত আছে 94, এইটাই ধরো তোমার 94, আর ওইটা হলো 96, এই তো। তাহলে কি হয়, ট্রেন লাইনটা একদম স্ট্রেট আঁকানোর কৌশলটা কি, প্রথমটা আর শেষেরটা আমরা অঙ্ক পয়েন্টটা নির্ধারণ করে যোগ করে দিয়ে তারপর পয়েন্ট গুলো করে যাব, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলবো, এটা হলো তোমার ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন, ওকে। তাহলে এটাই ছিল আমাদের গ্রাফ পেপারের অ্যাকচুয়াল লাইন এবং ট্রেন্ড লাইন, অ্যাকচুয়াল লাইন এবং ট্রেন্ড লাইন সমাধানের নিয়ম। আচ্ছা, এরপর দেখো আমাদের
এরপর আমাদের দেখো আরো কয়েকটা রিকোয়ার রয়েছে, আমরা সবগুলা রিকোয়ারি সমাধান দেখাবো। আচ্ছা দেখো, তাহলে এখন পরবর্তী রিকোয়ার আমরা যদি আসি, এখানে এই যে বলছে ক্যালকুলেট ট্রেন ফ্রি ডাটা। এই ট্রেন ফ্রি ডাটাটা কি, এটা বের করব কিভাবে? আমরা এখন রিকোয়ার 2টা মুছে দিতে পারি, এটার আর প্রয়োজন নাই। ট্রেন ফ্রি ডাটা, এখন কেউ যদি মনে করো যে ট্রেন ফ্রি ডাটা আমি এই শখের মধ্যেও দেখাবো, সেটাও সম্ভব। আবার যদি মনে করো যে না আমি আলাদাভাবেই এইটাকে দেখাতে চাই, সেটাও সম্ভব। হ্যাঁ, তো রিকোয়ার আলাদা থাকে, এজন্য আলাদাভাবে দেখানোটাই বেটার। কিন্তু বলছি তো যে একবারেও যদি কেউ দেখাও তবুও কিন্তু ভুল ধরা হবে না। হ্যাঁ, তো একবারে দেখালেও চলে। আমি এখানে আলাদাভাবে দেখাচ্ছি, এটা হলো রিকোয়ার কত, রিকোয়ার 3। তাহলে এখন আমরা যেটা বের করব, ক্যালকুলেশন অফ ট্রেন ফ্রি ডাটা, ট্রেন ফ্রি ডাটা। তাহলে প্রথমে যা আছে ইয়া, তারপর প্রোডাকশন, তারপর ট্রেন ভ্যালু বা ট্রেন লাইন, এখানে ইয়ার, এখানে প্রোডাকশন, আর এখানে ট্রেন ভ্যালু। এই প্রোডাকশনকে আমরা বলি হলো অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, এই তো। এবার যে তথ্যগুলো আছে, দেখো এবার যে তথ্যগুলো আছে, ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে তো? আচ্ছা দেখো, তাহলে ইয়ার এখানে আমাদের কত, 1994, 1995, 1996, 1997, 1998, 1999, তারপর 2000। এবার প্রোডাকশন বা অ্যাকচুয়াল আছে কত, 80, 90, 92, 83, 94, 99, 92। আর ট্রেন ভ্যালু কত বের হয়েছে, 84, 86, 88, 90, 92, 94 এবং সর্বশেষ কত, 96। এই হলো তথ্য। এখন ট্রেন ফ্রি ডাটা, এটা বের করার ফর্মুলাটা কি? ট্রেন ফ্রি ডাটা বের করার ফর্মুলা জানলেই তুমি অঙ্ক করতে পারবে। তো দেখো এটার সূত্র হলো এটা, ট্রেন ফ্রি ডাটা। এটার সূত্র হলো তোমার এই যে ট্রেন ভ্যালুকে অ্যাকচুয়াল ভ্যালু দ্বারা ভাগ, ট্রেন ভ্যালু ডিভাইডেড কি, অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 100। তাহলে ট্রেন ভ্যালুকে আমরা কত দ্বারা ভাগ দিব, অ্যাকচুয়াল ভ্যালু। নাকি উল্টা লিখলাম, উল্টা লিখে ফেলছি, দেখো অ্যাকচুয়ালটাই উপরে হবে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড কি, ট্রেন ভ্যালু ইনটু 100। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা, এই যে অ্যাকচুয়াল ভ্যালু হলো এই যে 80, 80কে 84 দ্বারা ভাগ দাও, 80 ভাগ 84 গুণন 100। তাহলে এখানে আসে কত, 95.24%। হ্যাঁ, পার্সেন্ট। তারপর কত আছে,
90/86, এই যে 90/86 গুণন 100, 104.65%। 92/88, এটাও 104.55%। 83/90 গুণন 100, 92.22%। 94/92 গুণন 100, 102.117%। 99/94 গুণন 100, 105.32%। 92/96 গুণন 100, 95.83%। ওকে, তো এই ছিল আমাদের ট্রেন ফ্রি ডাটা। ট্রেন ফ্রি ডাটা। আচ্ছা, এরপর আমাদের কি নির্ণয় করতে বলছে? দেখো, বলছে ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন অফ 2001। তো দেখো, আমরা এটাও এখন মুছে দিব, এটার আর প্রয়োজন নেই। তো পরবর্তী যে রিকোয়ার দুটো আছে, এগুলো একদমই ছোট রিকোয়ার, আমাদের অঙ্ক শেষের পথে। দেখো, খেয়াল করো, তাহলে এখন এই যে বলছে লাইকলি প্রোডাকশন অফ 2000 কত, এটা রিকোয়ার 4 নম্বর, রিকোয়ার 4 2001 সালে। তাহলে আমরা এখানে লিখতে পারি ফর 2000 কত, 2001, 2001 সালের ক্ষেত্রে, 2001 সালের ক্ষেত্রে, তাহলে 2001 সালের ক্ষেত্রে আমরা হিসাবটা করব কিভাবে, হোয়েন যখন এক্স, তাহলে এক্স বের করবে কিভাবে? আমরা বলছি যে ইয়ার থেকে এক্স বের করার সূত্রটা কি বলছি, ইয়ার থেকে 2000, ইয়ার থেকে অ্যাভারেজ বাদ দেবো। অ্যাভারেজ কত ছিল? 1997। হ্যাঁ, তাহলে বাদ দিলে আমাদের কত হচ্ছে? 4। এটা বাদ দিলে আমাদের কত আসতেছে? 4। একটু সহজ করি, তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি কিভাবে? 2001 মাইনাস 1997 ইকুয়াল টু 4। যখন এক্স এর মান 4, দেন ওয়াইসি ইকুয়াল টু ওয়াইসি, এটাই হলো এই যে লাইকলি প্রোডাকশন। ওয়াই তো প্রোডাকশন ছিল, এই যে ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এখানে মানটা বসিয়ে দাও। দেখো, 90 প্লাস 2 ইন্টু 4, 98। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার 5 নম্বরটা দেখো, রিকোয়ার 5। তো 5 আমরা কি করব? 5 হলো বলছে মান্থলি ইনক্রিজ আর ডিক্রিজ। তাহলে এই যে মান্থলি ইনক্রিজ আর ডিক্রিজ, বি ডিভাইডেড 12। তাহলে বির মান আমাদের কত বের হয়েছিল বলো তো? 2। 2 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, 1/6। এটাও লেখা যায়, আবার ভাগ দিয়েও দেখাইতে পারো। 1/ কত? 6, 0.17, এটাই অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের একটা বিশাল ম্যাথ আর কি। বিশাল মানে বিশাল, যে অনেকগুলা রিকোয়ার ছিল, প্রায় 5টা রিকোয়ার আমরা এখানে সমাধান দেখিয়েছি, এবং আমরা বলেছি এর বাইরে এই অধ্যায়ে আর কোনো রিকোয়ার থাকতে পারে না বা থাকেও না, এগুলাই। এবার আমরা আসি, দেখো আমরা এই যে জোড় তথ্যের ক্ষেত্রে অঙ্কটা সমাধান করলাম, এখন যদি বিজোড় হয় সেক্ষেত্রে কতটুকু চেঞ্জ হবে? হ্যাঁ, এটা আমি এখানেই বলে দিই, তাহলে পরবর্তীতে তোমাদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না। এখন যদি বিজোড় হয়, বিজোড় হলে, বিজোড় তো বুঝলাম, জোড় হলে তোমার এই অ্যাভারেজ নির্ণয় করার নিয়ম হলো, ধরো এখানে 2000 কত, 2001 সালে অ্যাড করা আছে, তার মানে এটা জোড় হয়ে গেল। জোড় হলে মাঝে 2টা হয়, দেখো মাঝে কয়টা হয়? 2টা, এই যে মাঝে 2টা, এই 2টা ইয়ার হয়।
লাস্টের তিনটা উপরের তিনটা, এই মাঝের দুইটা আগে যোগ করব। তাহলে এই যে 1997 প্লাস কত 1998, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 1997.5, তখন আমাদের এর মান হবে 1997 কত 5। ওকে, তাহলে এর মান হবে 1997.5। এবার তুমি যখন এক্স বের করবে, ইয়ার থেকে এ বাদ দিবে, দিয়ে তার সাথে আবার এই যে এখানে আবার কি করতে হবে 2 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা কি, আমরা এখানে খেয়াল রাখবো, যদি জোড় তত্ত্ব হয় ইয়ার থেকে এর মান বাদ দিয়ে তার সাথে আবার 2 গুণ করতে হবে। আর কোনো নিয়ম নাই, আর কোনো রুলসও নাই, সব এক। ঠিক আছে, সবগুলো এক নিয়মে সমাধান হবে। তাহলে এটা কখন হবে, এভারেজটা হবে যদি জোড় তত্ত্ব হয়, মাঝের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, যেটা আসবে সেটা এর মান। এবার এক্স বের করবে, ইয়ার থেকে এ বাদ আর 2 দ্বারা গুণ দিতে হবে। ঠিক আছে, তারপর বাকি যত কাজ আছে সব এক নিয়ম। ওকে, তো এই ছিল আমাদের লিস্ট স্কয়ার মেথডের মূল নিয়ম, মূল রুলস। এছাড়া আমাদের আর এখানে কোনো নিয়মও নাই, রুলসও নাই। দেখো এরপরে যে ম্যাথগুলো আছে, আমি যদি এগুলো এখন বলি, তোমরা মুখে মুখে এটা বুঝে যাবে, না বোঝার মতো আসলে কিছু নাই, প্রবলেমস হয়। এখানে তথ্য আছে 1 2 3 4 5 6 7, 7টা, এটাও বিজোড়। তাহলে বিজোড়ের নিয়ম যেটা কেবল করালাম ওই নিয়মেই। তোমাকে বলা হচ্ছে ফিট স্ট্রেট লাইন বাই লিস্ট স্কয়ার মেথড এন্ড ক্যালকুলেট 10 ভ্যালু। একদম সেম কিছুক্ষণ আগে যা করেছি, লিস্ট স্কয়ার মেথডের সমীকরণ দেখাবে এবং 10 ভ্যালুটাও বের করে দেখাবে। আর বলছে হোয়াট ইজ দ্য মান্থলি ইনক্রিজ ইন প্রোডাকশন অফ সুগার, মান্থলি ইনক্রিজ অর্থাৎ বি ডিভাইডেড 12। তো আমরা এটা শিখলাম না সেম ম্যাথ, তাহলে এটা আমরা কিন্তু ক্লিয়ার, এটা নিজেরা করবে, এটা তোমাদের জন্য কি এইচডব্লিউ, এটাই হলো তোমাদের বাড়ি কাজ হিসাবে থাকবে, এটা হলো এইচডব্লিউ। ওকে, সবাই ট্রাই করবে। আচ্ছা, এরপর দেখো পরবর্তী টাইপের যে ম্যাথটা, এখানে পরবর্তী টাইপের ম্যাথ হলো এটা টাইপ 4। তো টাইপ 4 এর ম্যাথে আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি যে এখানে কিভাবে সমাধান করতে হবে। বলছে ফিট এ স্ট্রেট লাইন 10 বাই মেথড অফ লিস্ট স্কয়ার টু ফলোইং ডাটা, এটা লিস্ট স্কয়ার মেথডে। তারপরে অ্যাজুমিং দা সেম রেট অফ চেঞ্জ কন্টিনিউস, হোয়াট উড বি প্রেডিক্টেড আর্নিং ফর দ্য ইয়ার 2012 সালে গিয়ে কি ঘটনা ঘটবে। এখানে 10 পর্যন্ত আছে, ওই যে আমরা কিছুক্ষণ আগে করলাম না 2001 এর ক্ষেত্রে কথা হবে, ওই নিয়ম সেম। তা আগে তুমি 10 লাইন ইকুয়েশনটা তো করো, এখানে তথ্যগুলো গুণ 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 আছে। এই জোড় তথ্য হলে আমরা এভারেজ বের করব, মাঝের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মাঝের দুইটা ইয়ার কোনটা হয়, এই যে এই দুইটা দেখো। তাহলে 2000 কত 2006 যোগ 2007 ডিভাইডেড 2, তাহলে 2006.5, এইটা হলো আমাদের কিসের মান, এর মান। এবার যখন এক্স বের করতে বলা হবে, ইয়ার থেকে আমরা কি বাদ দিব, ইয়ার থেকে এ বাদ দিয়ে 2 দ্বারা কি করব, গুণ করব। ঠিক আছে, ইয়ার থেকে এ বাদ দিয়ে 2 দ্বারা গুণ করব। এই হলো কাজ, আর কোনো কাজ নেই, আর কোনো নিয়ম নেই। এবার তুমি যখন 10 লাইন বের করে ফেলবে, এই 12 সালের এসে 12 সালের ক্ষেত্রে এখানে কি করবে, হয় যখন এক্স ইকুয়াল টু, এই যে কিছুক্ষণ আগে দেখালাম না এভাবে 2012 থেকে আমরা এই যে 2006 পয়েন্ট কত 2006.5 গুণন 2 ইকুয়াল টু যে মান হয়, দেন ওয়াইসি এভাবে মান বসিয়ে দিবে। ঠিক আছে, তো নতুন কিছুই নাই দেখো, তো শেখানোর মতো আসলে কিছু নাই, যা আছে সব একই নিয়ম। সুতরাং আমরা টাইপ 4 এর ম্যাথ গুলো, এটাও তোমাদের জন্য এইচডব্লিউ, বাড়ি বসে বসে এগুলো নিজেরাই সমাধান করবে। ওকে, আমি বলছিলাম যে তুমি যদি একটা ম্যাথ করো, তাহলে এখানকার যত ম্যাথ রয়েছে, যত নিয়মের ম্যাথ রয়েছে, সবগুলা ম্যাথই অনায়াসে সমাধান করা যাবে। এরপর দেখো আমাদের প্রবলেম 8, এই প্রবলেম 8 এ কি বলা হচ্ছে, এখানে আমরা যদি গুনি ইয়ার গুলো দেখো 1 2 3 4 5 6 7 8, এটাও 8টা। এবার বলছে ফিট এ স্ট্রেট লাইন বাই লিস্ট স্কয়ার মেথড এন্ড ক্যালকুলেট দ্য 10 ভ্যালু। তো এই 10 ভ্যালু বের করা শিখছি, লিস্ট স্কয়ার মেথডের ম্যাথ করা আমরা শিখেছি। এটা জোড় তথ্যের ক্ষেত্রে যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটা করব। এটাও তোমাদের এইচডব্লিউ। তাহলে এই 3টা ম্যাথ তোমরা নিজে নিজে ট্রাই করবে, এবং আমি আশা রাখি যদি তুমি আমার ক্লাসটা বুঝে থাকো, এই 3টা ম্যাথই খুব সহজেই সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।